আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরে যে তিনটা বড় আন্দোলন হয়েছে, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং এই 24শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, এই তিনটি আন্দোলন কিন্তু একটা সুতোই গাঁথা। সেটা হচ্ছে 18 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছে, যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসেছিল, তখন তারপর পরেই 17ই ফেব্রুয়ারি যখন আমরা কোটা সংস্কার আন্দোলন শুরু করি, তখন এই জুলাইতে আবার আমাদের স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে রাষ্ট্রকে চোখে আঙ্গুল দিয়ে যে রাষ্ট্রের কতটুকু অনিয়ম। সারা বিশ্ববাসী দেখেছে, শুধু বাংলাদেশ না। বাংলাদেশের এই যে একটা পরিবর্তন নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে তখনকার যারা কোমলমতি শিশু এবং কিশোর ছিল, আজকে তারা যুবক হয়েছে এবং তারা সাথে সাথে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী আরেকটা স্লোগান নিয়ে এসেছে, কিশোর বিদ্রোহ থেকে রাষ্ট্র সংস্কার। স্লোগানটা আমার খুবই পছন্দ হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান এজন্যই পছন্দ হয়েছে যে তখন যারা কোমলমতি শিক্ষার্থী ছিল, আজকে তারা যুবক হয়ে রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছে। এই যে একটা উদ্দীপনা, এই যে একটা আগ্রহ, এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা মনে করি এই সরকার যদি এই আন্দোলনগুলোকে স্বীকৃতি না দেয়, আগামী দিনে হয়তো কোনো গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসলে বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনকে মূল্যায়ন করবে। বিশেষ করে এই ফ্যাসিবাদ দূর করার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ যে বড় তিনটা আন্দোলন করেছে, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান, এখানে যারা বিপ্লবী ছিল, যারা বীর ছিল, তারাই তো এই খুনি হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছিল। স্কুল কলেজের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমি এই সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে স্বৈরাচারকে বিচার করে নতুন সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কতটুকু আমাদের আন্দোলনের স্পিরিটকে ধারণ করে এবং এই সরকার কতটুকু আন্দোলনের স্পিরিটকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে, সেটা আমরা প্রশ্ন রেখে যাচ্ছি। এবং আমরা সাথে সাথে এটাও বলি যে খুনি হাসিনার আমলে যেভাবে প্রত্যেকটা জায়গায় সড়কে অনিরাপদ সড়ক ছিল, এখনো কিন্তু অনিরাপদ সড়ক, এবং যেভাবে সড়কে অর্থাৎ পরিবহনে যে চাঁদাবাজি ছিল, সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এই মাফিয়াতন্ত্র কারা করেছিল? যারা খুনি হাসিনার সমলে করেছিল তারা তো পালিয়ে গিয়েছিল অগাস্টের 5 তারিখে। তাহলে নতুন করে কারা এসেছে? সেটা তো কোমলমতি শিশুরা কি বারবার রাস্তায় নামবে? তারা তো নামবে না। তারা তো 18 সালে দেখিয়ে দিয়েছে এই আন্দোলনটার মধ্য দিয়ে বাংলাদেশ যতদিন থাকবে, এই সড়কের যে দাবি দাবাগুলো নিয়ে আন্দোলন হয়েছিল, ততদিন পর্যন্ত প্রত্যেকটা সরকার এই দাবিগুলোকে আমলে নিবে এবং সেভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এটাই হচ্ছে আমাদের আন্দোলনের সফলতা। কিন্তু আমরা দেখি সরকার আসে, সরকার যায়, কিন্তু আমাদের মুভমেন্ট গুলোর মধ্য দিয়ে যদি সরকার পরিবর্তন হয়, নতুন সরকার আসলে সেই মুভমেন্টকে মনে রাখে না। এটা বাংলাদেশের জন্য খুবই ব্যর্থতা। এবং আমি মনে করি আজকে এই নিরাপদ সড়ক আন্দোলনের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী থেকে বাংলাদেশের সড়কে নয়, শুধু রাষ্ট্র সংস্কারের জন্য তারা যে উদ্যোগ নিয়েছে, যে বিপ্লবী ভূমিকা রাখবে, আমি মনে করি সেটা অব্যাহত থাকবে এবং তারা সবসময় রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তাদেরকে এক ধরনের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছে। আমরা সড়কে নৈরাজ্য বন্ধ চাই, সড়কে চাঁদাবাজি বন্ধ চাই এবং আমরা রাষ্ট্রকে সংস্কার করার জন্য রাষ্ট্রের অর্গানগুলোর সহযোগিতা চাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আসসালামু আলাইকুম।